নিশান ভাই আর ইয়া ভাই বলছে। দর্শক, এ নিয়ে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, নতুন করে হামে আক্রান্তের বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তোমাদের সামনে অবস্থান করছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয় গত 24 ঘন্টায়। যারা সুনামগঞ্জ থেকে এক শিশু এবং নেত্রকোনার একজন এবং ময়মনসিংহের 2 জন, ফুলপুর এবং সর্বজন একজন, মোট 4 শিশুর মৃত্যু হয় গত 24 ঘন্টায়। এই নিয়ে মৃত্যু গত 17 মার্চ থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 58 শিশু। এই মৃত্যুর সংখ্যা বাড়লে উদ্বিগ্ন হয়ে যায় পরিবাররা এবং গোটা জেলায় একটি বিরাট করতে থাকে, আতঙ্ক বিরাট করতে থাকে। আর একটি উদ্বেগ বাড়ায় এবং এই মুহূর্তে মানুষের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 94 জন। গত 24 ঘন্টায় আরো 14 শিশুর নতুন করে নতুন করে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আর ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুতে এ পর্যন্ত এবছর 116 জন ভর্তি হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে আর একজন নতুন করে 24 ঘন্টা একজন ভর্তি। আর সর্বোচ্চ চিকিৎসা চলছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড এবং হাম আইসোলেশন ওয়ার্ড, তারা চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে সেবা দেওয়ার জন্য। আরেকটি কথা বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক তাদের শ্বাসকষ্ট হলে যে চিকিৎসা দেওয়ার আইসিইউ এর যে ব্যবস্থা, পেডিয়াট্রিক আইসিইউ না থাকাতে তারা বাবল সিপ্যাক দিয়ে তাদের শিশুদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং তাতে উপকার বোধ করছে চিকিৎসকরা। এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে যে রোগীরা তাদের সচেতনতা না বাড়ালে এইটা সম্ভব নয়। ডেঙ্গু এবং হাম, এটি সচেতনতা সবার আগে প্রয়োজন, এটি চিকিৎসকরা সবসময় বলছে। আর রোগীরা উদ্বিগ্ন হচ্ছে মৃত্যুর সংখ্যা দেখে। মৃত্যু বেশি হলেই রোগীরা উদ্বিগ্ন হয়ে যায় যে চিকিৎসকের যত হচ্ছে কিনা, চিকিৎসা সেবা নষ্ট হচ্ছে কিনা, চিকিৎসা হচ্ছে এরকম মনে করছে। কিন্তু আসলে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগীর সেবা দেওয়ার জন্য। জি জেরিন। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।